আচ্ছা, ট্রেডাররা যে পরিস্থিতি দাঁড় করে রেখেছে যে পাখি তুমি বিক্রি করতে চাইছো 10 টাকার পাখিরা দিচ্ছে তোমার 2 টাকা, তুমি চাইলে কিন্তু পাখির দামটা বাড়াতে পারবে। কি করে বাড়াতে পারবে? দেখো, আমি যে কথাটা বলবো সে কথাটা কিন্তু আমাদের মধ্যে কিছু বিডাররা রাখলে কিন্তু পাখির দামটা কিন্তু অটোমেটিক কিন্তু দাম বাড়তে শুরু করবে। এবং কি যে আজকের এই পাখি মার্কেটটা খারাপ হওয়ার কিছু না আমাদের তো ভুল আছে। একটা পরিবেশ 2.0 তে আপডেট করা হয়েছিল, এটা সরকার কিছু এর থেকে মুনাফা নেওয়ার জন্য, এটা সরকারেরও কিছু গাফলতি থাকে। আর একটা কথা বলে যে পাখি যে 1000 টাকার পাখিটা যে 200 টাকা 100 টাকা চলে এসছে, এটা কিন্তু চাইলে তুমিও পাখির দাম বাড়াতে পারবে। যে কিন্তু তোমাকে একটু কষ্ট করতে হবে, একটু মেহনত করতে হবে। যে আমি আমার পাখিকে তোমার কাছে বিক্রি করবো না, পাখির দাম কিন্তু এত টাকা দিতে হবে, তবে কিন্তু পাখি আমি তোমার কাছে বিক্রি করব। হ্যাঁ, এটা বলতে পারো আমির ভাই যে আমি আমার তাহলে পাখির খাওয়াবো কি? হ্যাঁ, তোমার যত টাকা প্রয়োজন, যেন তোমার বাড়িতে 20 জোড়া লাভবার আছে, 40-50 পিস বাচ্চা হলো, তুমি কিন্তু 40-50 পিস বাচ্চার মধ্যে তুমি কিন্তু রাখতে পারো চলার মতন কিছু বাচ্চা বিক্রি করে সেই বাচ্চাটা দানা কিনে সেই বাচ্চাকে খাইয়ে বাড়িতে রাখলে কিন্তু যখন পাখি মার্কেটে খ্যাঁচ পড়ে যাবে তখন কিন্তু পাখির দামটা অটোমেটিক বাড়তে শুরু হবে। পাখি যখন মার্কেটে অলরেডি যখন খ্যাঁচ পড়বে, এটা যখন পাখি পাবে না, তখন দেখবে তোমার কাছে যে হাতে পাতে পাখি দিত। আমাদের সাইডে কি হচ্ছে, পাখির চাহিদা আছে কিন্তু বিডারের কাছ থেকে পাখি পাচ্ছে না। আস্তে আস্তে আমাদের সাইডে কিন্তু লাভবারের দামটা আস্তে আস্তে একটু বাড়ছে। তা তুমি চাইলে তোমার ওখানে যদি প্রচুর লাভবার হয়, যদি কোনো ট্রেডার বলে যে দাদা আমাকে লাভবার দাও, না বলে একদম স্ট্রিক্টলি মানা করে দিতে পারবে, আমার পাখি দেবো না, আমার পাখির এত টাকা দাম লাগবে। এটা যদি সবাই মিলেমিশে যদি আমরা করি, এটা কিন্তু আস্তে আস্তে পাখির দামটা কিন্তু বাড়তে শুরু হবে। আর কিছু সরকারেরও খেয়াল রাখতে হবে যে আমরা বিশেষ করে যে পাখি প্রেমিক যারা পাখিতে পালন করি, তারা কিন্তু এই একটা পাখির ওপরে কিন্তু শুধু পাখি যারা পালন করছে তাদের কিন্তু পেট চলছে এমন কিন্তু নয়। যারা কিন্তু পাখির খাঁচা তৈরি করছে তাদেরও পেট চলছে, যারা কিন্তু পাখির বক্স তৈরি করছে তাদেরও কিন্তু পেট চলছে, যারা কিন্তু পাখির দানা বিক্রি করছে বা পাখি সব করে দেয় তাদের কিন্তু পেট চলছে। এবং কি বিডারের সাথে সাথে ট্রেডার বা যারা পাখি বিশেষ করে পালন করে যা কিছু অ্যাক্সেসরিজ তৈরি করছে, বক্স তৈরি করছে, এভরিথিং যা কিছু তৈরি করছে, তাদের কিন্তু সব এর মধ্যে একটা সংযুক্ত আছে। তো সবার না সবার একটা পেট বা রুজি রোজগার বললে চলে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম আমার চ্যানেল প্যারাকিট। আমি 2026 সালে পাখি পালন করাটা কি ঠিক না বেঠিক, আজকে এই বিষয়ে বিস্তারিত তোমাদের সাথে আলোচনা করব যে 2026 সালে পাখি কি পালন আমরা করতে পারি। বর্তমান যা পরিস্থিতি, এখন দেখতে গেলে পাখির লাইনটা খুব খারাপ একটা পরিস্থিতি হয়ে গেছে। এই খারাপ পরিস্থিতি হওয়ার কিছু কিছু লোকের জন্য, যেমন হচ্ছে আমাদের মতন কিছু ইউটিউবাররা পাখির দামটা নিয়ে ইউটিউবের মধ্যে ভিডিও করে এমন পরিস্থিতি দাঁড় করিয়ে দিয়েছে, সেই জন্য কিন্তু আমাদের মতন কিছু ইউটিউবারের জন্য এই পাখি লাইনটা খারাপ হচ্ছে। তারপরে কিছু ট্রেডারদের জন্য, কিছু ট্রেডাররা কিছু মুনাফা করার জন্য তাদের ক্ষেত্রেও পাখি লাইনটা খারাপ হয়েছে। এর মধ্যে সবার কিন্তু কিছু না কিছু ভুল আছে। যেমন আমার মতন একটা বিডারের ভুল আছে, অন্য কোনো ট্রেডারের মতন কিছু ভুল আছে, সেই জন্য কিন্তু পাখি লাইনটা আজ এই পরিস্থিতির মধ্যে। বর্তমান দেখলে পাখি কিন্তু যে আমি পাখি পালন করেছি, পাখির দানার দাম কিন্তু প্রচুর হাই হয়ে আছে, কিন্তু পাখির দামটা একদম লো বললে চলে। তো পাখির দাম লো, কিন্তু পাখি যদি তোমার কাছে 10 জোড়া কি 20 জোড়া কি 30 জোড়া লাভবার আছে, তুমি যদি মনে করো যে এখন বিক্রি করব, কিন্তু দোকানদাররা নিয়ে নিচ্ছে, কিন্তু তোমার দেখতে গেলে এখন দানাটা 100 টাকার উপরে কেজি আছে, পাখির দামটা অন্তত 700-800 টাকার মধ্যে লাভবারের এখন জোড়া চলছে। সব থেকে বেশি হচ্ছে 1000 থেকে 1500 টাকা। তো দেখো, এমন যদি পরিস্থিতি হয়, আস্তে আস্তে কিন্তু মানুষ পাখি লাইন থেকে সরে অন্য লাইনে চলে যাচ্ছে। তো দেখো, যারা বিশেষ করে পাখি পালন করে, পাখি লাভার, তারা কিন্তু পাখি লাইন সরছে না বা পাখিকে ছাড়ছে না। কিন্তু যাদের শুধু পাখি থেকে ইনকাম করার ধান্দা বা পাখি বিক্রি করে সংসার চালাবো, তাদের জন্য কিন্তু পাখি লাইনটা নয়। তাদেরকে আমি বলবো পাখি লাইন ছেড়ে তোমরা অন্য লাইনে চলে যাও। দেখো, আমি আমার পাখি এতদিন কেন ভিডিও দিইনি, এর কিছু কারণ আছে, অন্য কোনো ভিডিওতে আমি আলোচনা করবো। আজকে যে টপিকটা আমি প্রথমে বলেছি, সেই টপিকের উপর আমরা আলোচনা করবো যে 2026 সালে পাখি পালনটা করাটা কি আমাদের উচিত কি উচিত নয়। দেখো, আরেকটা কথা বলি যে 2026 সাল দেখতে গেলে এখন আর 6-7 মাসের মধ্যে 2026 সাল অটোমেটিক চলে আসবে। এখন বর্তমান পরিস্থিতি, পাখি যে পরিস্থিতি হয়ে আছে, এমন কিন্তু গত এখন 2-4 বছর 5 বছর কিন্তু যাবে। যেমন 2-3 বছর হয়ে আসছে, এখনো 2-4 বছর 5 বছর যাবে। তারপরে কিন্তু আস্তে আস্তে স্বাভাবিক হতে অন্তত 5 থেকে 7-8 বছর লেগে যায়। এটা আমি নয়, আমার যারা বড় বড় বিডার আছে তাদের থেকে আমি ইনফরমেশন নিয়েছি। তাদের কাছ থেকে আমার জানা যে পাখির লাইনটা ভালো হতে অন্তত আজ থেকে 20 থেকে 30 বছর আগে এমন পরিস্থিতি হয়েছিল পাখি লাইনটা। তো সেই পরিস্থিতি এখন বর্তমান হয়েছে। তো এই লাইনটা ফিরে আসতে ম্যাক্সিমাম তোমার এখনো 2-4 বছর 5 বছর টাইম লেগে যাবে। এমন নয় 2-4 বছর টাইম লাগলো আমির ভাই তাহলে পাখি পালন কি আমরা করবো না? না, দেখো, যারা কিন্তু পাখি প্রেমিক, যারা পাখিকে ভালোবাসো, তারা কিন্তু এই লাইনে থাকতে পারো। এমন নয় যে তোমার প্রচুর ক্ষতি হচ্ছে, এমন নয়। ক্ষতি জানি হচ্ছে,
আর যে শখিন কলে তো তুমি পাখি পালন করছো, তার সাথে কিন্তু দানার দামটা অতিরিক্ত হয়। যেমন তুমি বছরে 1 থেকে 1.5 লাখ টাকা আর্নিং করতে লাভবার্ড পালন করে, এখন দেখা যাচ্ছে সবকিছু বাদ বছরে 20, 30, 40 হার্ডলি 50,000 টাকা তুমি ইনকাম করছো। তো যে জায়গায় 1.5 লাখ টাকা ইনকাম হচ্ছে সেই জায়গায় 50,000 টাকা ইনকাম হচ্ছে। তো একটা অনেক বড় একটা ক্ষতি বললে চলে। তো এটা মেনে নিতে হবে, এটা কিচ্ছু করার নেই, আমাদের কিচ্ছু করার নেই, এটা মেনে নিতে হবে। কিন্তু দেখো একটা ব্রিডার কিন্তু অনেক পরিশ্রম করে, পরিশ্রম করে কিন্তু সে পাখিকে ডিম থেকে বাচ্চা ফোটায়। আর যখন সেই পাখিটা বাচ্চা ফোটানোর পরে দোকানকে সেল করা হয়, সেই দোকানে কিন্তু কি হয়, দোকানদাররা মুনাফা লুটে নেয়। লুটে নেয় বলতে কি বোঝায়, যে তুমি পাখিটা 500 টাকা জোড়ায় বিক্রি করলে 3 মাস পাখিটার পিছনে খেটে তাকে খাবার খাইয়ে দেখা গেল পাখিটার পিছনে, একটা পাখির পিছনে 200 থেকে 250 টাকা খরচা হয়েছে, আর 500 টাকা পাখিটা বিক্রি করলে তাহলে কত এলো, 250 টাকা তোমাকে মুনাফা হলো একটা পাখির উপরে। সেই পাখিটা দোকানদার কি করছে, 600 টাকা কি 700 টাকা বিক্রি করছে। দোকানদার কিছু করলো না, কিন্তু সে ট্রেডারটা একটা পাখি জাস্ট তোমার হাত থেকে নিল, নিয়ে অন্যজনকে দিলেও 1 থেকে 150 টাকা তোমার থেকে ইনকাম করে দিল। এখন দেখতে গেলে ব্রিডারের কিছু নেই বললে চলে, এখন আছে কিন্তু ট্রেডারের। আমি জানি এই ভিডিওটা করছি অনেক ট্রেডারের একটু রাগ হবে, কিন্তু রাগ করে কোনো লাভ নেই। আমি যেটা বাস্তব, যেটা হচ্ছে বর্তমানে, সেটা কিন্তু আমি তোমাদের সামনে কিন্তু আমি বলছি যেটা হচ্ছে। দেখো এই যে পরিস্থিতিটা হয়ে আছে, এই পরিস্থিতি থেকে ঠিক হতে গেলে অন্তত আমাদের 2-4 বছর এখন ওয়েট করতে হবে। কিচ্ছু করার নাই যে পাখি লাইন ভালো লাগছে না, পাখি করবো না, চলো পাখি আমি ছেড়ে দেবো। সেটা তোমার ব্যাপার, তুমি পাখি করবে কি করবে না, বা পাখি রাখবে কি রাখবে না, সেটা তোমার ব্যাপার। কিন্তু আমি যেটা আমার আইডিয়া বা আমার নলেজের উপর যেটা আছে, বা আমি কিছু আমার বড় বড় ব্রিডার আছে, দাদারা আছে, তাদের সাথে আমি আলোচনা করেছি, বললো আমি এখন কিন্তু বর্তমান যা পরিস্থিতি হয়ে আছে, এখন 2-4 বছর পাখি লাইন কিন্তু ভালো নয়। হ্যাঁ, এমন নয় যে কোন পাখির দামটা বেশি কমেছে। দেখো প্রত্যেক পাখিটা, যেমন লাভবার্ডের উপর দাম কমেছে, ককটেলের উপর দাম কমেছে, সানকনের উপর দাম কমেছে, পাইনাপেল কোন দাম কমেছে, আদার ছোট পাখি যত আছে সব কিন্তু দাম কমেছে। কিন্তু তুমি যাও কাইকের দিকে যাও, দাম কমেনি। গ্রের দিকে যাও, দাম কমেনি। ম্যাকাওর দিকে যাও, দাম কমেনি। কাকাটুর দিকে যাও, দাম কিন্তু কমেনি। কিন্তু কেন কমেনি? এদের বাচ্চা খুব কম হয়, এই জন্য এদের দামটা মানে অ্যাকচুয়ালি কমেনি। আর যাদের বাচ্চা প্রোটেকশনটা প্রচুর বেশি হয়, তাদের কিন্তু দাম বর্তমান নেই বললে চলে, একদম মাটির সাথে মিশে গেছে। মাটি যেমন দাম, পাখির এখন বর্তমান সেই দাম বললে চলে। একটা তোমরা এই প্রশ্নটা আমাকে করতে পারো, আমির ভাই তুমি তো বড় বড় কথা বলছো, তোমার পাখি কোথায়? না, তোমরা ওয়েট করো, 2-4 মাস ওয়েট করো, তোমার আমির ভাই কি করছে না করছে অবশ্যই আমি তোমাদেরকে দেখাবো। এবং না আমার পাখি পুরো বিক্রি করে দিয়েছি, কিছু নেই এমন কিন্তু নয়। 2-4-5টা মাস একটু ওয়েট করো, অবশ্যই তোমাদের আমির ভাই সারপ্রাইজ লেখে আসবে, এটা বলতে পারি। দেখো আমি সবাইকে এটাই রিকোয়েস্ট করব, পাখি অবশ্যই ধরে রাখো, পাখিকে মন থেকে ভালোবাসো। পাখি প্রেমিক যারা, তারা কিন্তু অবশ্যই পাখিটা ধরে রাখো। এটা কিন্তু আজ না হোক, 2 দিন পরে কিন্তু পাখির দাম কিন্তু বাড়বে 100%, আমি লিখে দেবো। আর একটা কথা আছে, সবর কা ফল হামেশা গেলে মিঠা হতা হ্যায়। তুমি সবর করছো, কিন্তু সবরের ফল একদিন না একদিন তুমি মিষ্টি পাবে, এটা তোমাকে আমি বলতে পারি। তো গাইস, এই ছোট একটা টপিক আমি তোমাদেরকে শেয়ার করা ছিল, শেয়ার করলাম। কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। নেক্সট কোন টপিকে ভিডিও দেখতে চাইছো সেটাও কমেন্ট করে জানিয়ে দিও। তো গাইস, আজকে ভিডিও এখানে শেষ করছি। ততক্ষণের জন্য জয় হিন্দ, বন্দে মাতরম।